সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ থেকে নতুন একটা অভ্যাস শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে মুখটাকে ধুয়ে নিলাম। কালকে রাত্রিবেলা জিরেটাকে ভালো করে ধুয়ে ফুটিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। সকালবেলা এখন এই জিরে ভেজানোর জলটা ছেঁকে নিয়ে খেয়ে এখন আমি হাঁটতে বেরোবো। শুরু তো করলাম, কতদিন ঠিকভাবে চালিয়ে যেতে পারবো সেটা ঠিক বলতে পারছি না। এবার যাচ্ছি হাঁটতে। জিরে ভেজানোর জলটা খেয়ে নিলাম। এখন আমরা খেয়ে এবারে বেরোবো। 5টা 20 বাজে। তো এসে জিরেটাকে ধুয়ে এই শুকনো করতে দিলে জিরেটা আবার খাওয়া যাবে। চলো চাবিটা খুলে বেরিয়ে পড়ি। চাবিটা নিয়ে যাবো। নিচে তোমার গেটে খোলা নেই, গেট বন্ধ করা আছে। আর আমি নিচে গিয়ে এখন গেটটা খুলবো আর বেরোবো। আর এই ফোন নিয়ে যাবো না রাস্তায়, এখন তো রাস্তাঘাট পুরো ফাঁকা, ওই জন্য ফোন নিয়ে যাই না। ওই ফোনটা নিয়ে যাই, এই ফোনটা নিয়ে যাবো না। এটা হলো আমাদের জগবন্ধু কলেজ। এই কলেজে আমাদের তনু পড়তো। কলেজটা বাইরেটা এরকম, ভেতরটা খুব সুন্দর। আর এই কলেজের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের এখানে একটা রাজপোল আছে, রাজপোল পর্যন্ত হাঁটবো। হাঁটতে হাঁটতে কত দূর চলে এসেছি আজকে, এদিক থেকে ওদিক। আজকে আমি অনেকটা হেঁটেছি। হেঁটে এখন আমি বাড়ি চলে এসেছি। এসে ব্রাশটা করে নিচ্ছি। ব্রাশটা করে নিয়ে মুখ ফুক ধুয়ে পরিষ্কার করে নেবো। অনেকদিন আগে এক বন্ধু জিজ্ঞাসা করেছিল, নামটা এখন মুহূর্তে মনে পড়ছে না, যে তুমি কি কি ইউজ করো মুখের জন্য। সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। জানো তো, আমি ওই ডট অ্যান্ড কির যে এখন ময়শ্চারাইজারটা, ওটা এখন ইউজ করি। ওটা রেগুলার আমি সকালবেলা কিন্তু মুখ ধুই না। আমি এমনি প্লেন জল দিয়ে সকালবেলা মুখ ধুই। আমি এটা সাধারণত স্নান করার পরেই মানে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুই, দিনে একবার করেই ধুই। আর যখন খুব দেখি গরম পড়ে, মুখটা চিটচিট করে, তখন আবার রাত্রেবেলাটা ধুই। খুব বেশি ফেস ওয়াশ আবার ইউজ করাটাও ভালো না, জানো তো। এর থেকে বেশি না একটু বেসন নিয়ে মুখটা ধুলে বেশি ভালো, জানো তো। কারণ বেসনটা হচ্ছে কি বলতো, মুখে নোংরাও পরিষ্কার করে সবই, কিন্তু আমাদের এই টাইমের অভাবে ভালো লাগছে না, এই জন্যই করা হয় না। নাহলে বেসনের মতো জিনিস হয় না। চলো মুখটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা টোনার ইউজ করবো। টোনারটা তোমার ওই ডট অ্যান্ড কি টোনার। আগে না আমি কেয়াসেটের ইউজ করতাম। কেয়াসেটেরটা অনেকটা দাম বেশি বলে ওটা বন্ধ করে দিয়ে লুইসটা ইউজ করলাম। লুইসটাও এখন বন্ধ করে দিয়ে এখন এটা হচ্ছে ট্রেন্ডে চলছে ডট অ্যান্ড কি। এইটা এখন খুব ভালো, জানো তো। এখন এই জন্য এই ফেস ওয়াশটা এখন ইউজ করি, এই টোনারটা ইউজ করি। কিন্তু মুখে মাখার জন্য ময়শ্চারাইজার বলতে আমি ওই তোমার নিভিয়া যে ক্রিমটা হয়, ওই নিভিয়া ক্রিমটাই আমি 12 মাস ইউজ করার চেষ্টা করি। ওটা খুব ভালো, মুখটাকে খুব সফট রাখে। আর রাতের দিকে তো এখন গরম পড়েছে, এসি চলছে বলে মানে ময়শ্চারাইজারটা মেখে শুলে খুব ভালো স্কিনের জন্য, স্কিনটা ভালো থাকে। আর এখনো বিছানা আমার কিছু গোছানো হয়নি। এখন এই মুখ ফুক ধুয়ে নিয়েছি। এবারে মুখে ময়শ্চারাইজার মেখে নিয়ে তারপরে বিছানা গুছিয়ে নেবো। আজকে আবার একটু বুলুর সঙ্গে, বুলুর মেয়ে কলেজেও যেতে হবে, তাই সব কাজটা মানে তাড়াতাড়ি একটু গুছিয়েও নিতে হবে, জানো তো। আর এই গোপালকে সেবা দিয়ে এখন এই রান্নাঘরে এলাম। ভাবছি একটু রুটি করব, ঘুগনি করব। মানে কালকে রাত্রিবেলা মটর কড়াইটা মানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, বাসন টাসন মেজে মটর কড়াই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই একটু প্রেসার কুকারে মটর কড়াইটাকে সেদ্ধ দেবো। কিন্তু পরে মনে হচ্ছে যে যা, রুটিটা না করলেই হতো তো। কারণ তনু তো আজকে টিফিন নিয়ে যাবে না। কালকে রাত্রেবেলা আমাকে বলে দিয়েছিল যে আমি আজকে টিফিন নিয়ে যাব না, কারণ ওদের না একটা অফিসের স্টাফ আছে, সে তোমার ছেড়ে দিচ্ছে কাজ, মানে অন্য জায়গায় চাকরি পেয়ে গেছে ভালো জায়গায়, সেই জন্য সে ছেড়ে দিচ্ছে বলে ওকে খাওয়াবে। আমাকে বলে দিল, আমার আর মনে নেই, জানো তো। সংসারে না এত চিন্তা মাথার উপরে থাকে, এক এক সময় না আমি ভুলে যাই, জানো তো, কি করব না করব। যাই হোক, এখন এই মটর কড়াইটা সেদ্ধ বসিয়ে রুটিটা করে নিচ্ছি। আর তনু বাথরুমে গেছে, নাহলে চাটা বসাতাম, কিন্তু তনু বললো আমি বাথরুম থেকে আসি তারপর তুমি চাটা করবে। ওই জন্য আগে রুটিটা করে নিচ্ছি, তারপর তোমার গিয়ে চাটা বসাবো। একটু আদা দিয়ে চাটা করবো, করে খাবো। আগের দিনের ব্লগেতে
তোমরা সবাই কমেন্ট করেছো, সেই কমেন্টগুলো একটু পড়ি। সুস্মিতা চক্রবর্তী কমেন্ট করেছো, তোমার কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো। আমাকে যে নিজের পরিবারের মতো ভাবছো, মানে এটা ভেবে আমার মানে এত ভালো লাগছে কি বলবো। মানে এটা হলো আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। হ্যাঁ, ভালো থেকো কেমন। থ্যাংক ইউ জয়শ্রী। আর পম্পা খুব ভালো একটা কথা বলেছো যে গ্যাসটাকে একটু সিমে করে দিলে গ্যাসটা অনেকদিন চলে। হ্যাঁ, তোমার কথা মতো আমি ওইভাবেই চালাবো। আর এমনিতেও আমি গ্যাস একটু বুঝেই চালানোর চেষ্টা করি, জানো তো। মোটামুটি আমার ধরে নাও না, ফেব্রুয়ারি মাসে গ্যাস দিয়ে গেছে বুলুরা। ফেব্রুয়ারি, মার্চ, আর এখন ধরো এপ্রিল মাসের আজকে 17 তারিখ হয়ে গেল। হ্যাঁ, গ্যাসটা মোটামুটি এখন চলছে। বুলুকে বলেছি যে একটা গ্যাস বুক করে দিবি। তো খেয়াল নেই যে তোর আজকে অফিসে খাওয়াবে। আমি তো ঘুগনি বসিয়ে দিলাম, দেখি বসিয়ে দিয়ে রুটি হয়ে গেল। দেখি আজকে মাসুরি যাবে কি না, বলছিল তো দেখছি তো শরীরটা কেমন আছে না। চল এখন চাটা খাই, খেয়ে দিয়ে একবার ফোন করে জিজ্ঞাসা করি এখন কি করবে, যাবে নাকি যাবে না। তাহলে সেই বুঝে তাড়াতাড়ি করবো। আজকে ডিম ভাপা করবো। হ্যাঁ তুমি খুব মজা। আজকে খুব সিম্পল মেনু। এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি ডিম ভাপা, কিন্তু সত্যি কথা বলতে কি আজকে ডিম ভাপার জন্য যা যা লাগে সব আমার কাছে আছে। টক দইও আছে, সর্ষে, তার সঙ্গে তোমার পোস্ত আর একটু কাজু বাটাও দিয়েছি, জানো তো। মানে যেগুলো যেগুলো দরকার সবটাই পেয়েছি। তো আজকে ডিম ভাপাটা মানে অসাধারণ হয়েছিল, জানো তো। মিক্সিতে একটু সাদা সর্ষে, একটু কালো সর্ষে, একটু কাজু, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। নিয়ে এর মধ্যে টক দইটা দেওয়া আছে, ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কাও দিলে ভালো হবে, আর এমনি লঙ্কার গুঁড়োই আমি দিচ্ছি। আর একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু নুন, মানে স্বাদ মতো দিয়ে ভালো করে একটু মিশিয়ে সাইড করে রেখে দেবো। একটা গোটা পেঁয়াজ বড় সাইজের আর একটা টমেটো বড় সাইজের ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নিয়ে কড়াতে তেল দিয়ে ওগুলোকে ভাজা ভাজা করে দেবো। নিয়ে আর ওই তোমার ডিম ভাপার মধ্যে দিয়ে আর উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে একটু ভাপাতে বসিয়ে দাও, গরম ভাতের সঙ্গে একদম ইয়াম্মি খেতে হয়ে গেছিল, জানো তো। এখন ডিমটা ভাপা করবো বলে পেঁয়াজটা টমেটোটা কেটে নিচ্ছি। এই কাজটা করতে গেলেই না চোখ দিয়ে জল আসবেই। মানে পেঁয়াজ কাটছি নাকি কাঁদার রিহার্সাল চলছে বুঝতে পারি না। কিন্তু কি আর করে, বলো রান্না করতে গেলে তো এই ছোট ছোট মানে কষ্টগুলোকে তো সহ্য করতেই হবে। চলো কাঁদতে কাঁদতেই আমি আজকে রান্নাটা করি। মানে পেঁয়াজটা এত ঝাঁঝ কি বলবো, যখনই পেঁয়াজটা কাটতে হবে তখনই যেন চোখ দিয়ে টপ টপ করে জল পড়তেই থাকবে। আর টমেটোগুলো অনেকগুলো নিয়ে এসেছি তো একসঙ্গে, টমেটোগুলো না আস্তে আস্তে যেন কেমন গরমেতে হয়ে যাচ্ছে। মানে কি বলতো, তোমার ফ্রিজে রাখা আছে তারপরেও। আর এই কড়াতে একটু তেল দিয়ে ভালো করে ডিমটাকে হলুদ দিয়ে নুন দিয়ে একদম মানে মজমজ করে ভেজে নিচ্ছি। দিয়ে তারপরে তোমার একটুখানি পেঁয়াজ আর ওটাকে ভেজে নিয়ে টমেটোটাকে ভেজে নিয়ে ডিম ভাপাটা করেছিলাম না, খুব ভালো খেতে হয়েছিল। একদিন করে দেখো, খুব ভালো লাগবে খেতে। কি বলতো, সবকিছুই মানে পরিশ্রম করে করতে হয় আর কি, খেতে তবে তো ভালো লাগে, তাই না। কঠোর পরিশ্রম করে আমি শূন্য থেকে মানে আস্তে আস্তে নিজেকে মানে উঠে দাঁড় করানোর চেষ্টা করছি এখনো পর্যন্ত। পুরোটা এখনো সাকসেস নয়। জীবনে অনেক সময় না একটা জায়গা আসে গো, যেখানে সব কিছু থেমে যায়, সব দিকটা একদম অন্ধকার হয়ে যায় জীবনে। মানে এই সময়টা এসেছিল আমার, মানে অনেক কষ্ট, অনেক অভাব, না পাওয়া, সব কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে। কখনো মনে হয়েছে আমি আর পারবো না, কিন্তু তারপর নিজেকে আবার সামলে উঠে দাঁড়িয়েছি। জানি না থেমে থাকলে কিছু বদলাবে না, জানো তো। ধীরে ধীরে ছোট ছোট করে মানে এগোতে থাকলে একদিন বড় কিছু যদি রাস্তা তৈরি হয় আর কি। এখন তো অনেকটা পথ আমার বাকি আছে, অনেক স্বপ্ন আছে, অনেক কিছু করার ইচ্ছাও আছে। সব কিছু একদিনে কি হবে না মানে জানি, তবু চেষ্টা চালিয়ে যাচ্ছি আর কি নিজের মতো করে। ভরসা শুধু একটাই, আজ হোক কাল হোক, ঠিক একদিন না একদিন ভালো হবে এই আশায় এগোচ্ছি। একটু ভরসা নিয়ে এগিয়ে যাই প্রতিদিন একটু একটু করে, আর তোমাদের সঙ্গে সেটুকু শেয়ার করি।
মোটামুটি রেডি হয়ে গেছে। উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে টিফিন বক্সটা ভালো করে এঁটে কড়াতে একটু জল দিয়ে ফুটিয়ে আর ওই একটা ঝিক বসিয়ে দিয়েছি। ওই ঝিকের উপরে এই মানে টিফিন ডিবেটাকে বসিয়ে দেবো জানো তো, দিয়ে একটু চাপা দিয়ে দেবো, 10 মিনিট রাখলেই ব্যাস। মানে খুব ভালো খেতে হয়েছিল। ভুলু বলছিল আবার ডিমগুলোকে মধ্যিখান থেকে কেটে আর ভাপাতে দিবি, দেখবি আরো ভালো খেতে হবে। আমি বলছি না, ডিমগুলো তো আমি কেটে দিইনি। বলছে না, কেটে দিয়ে একদিন করে দেখবি। আমি বলছি ঠিক আছে। আজকে শুধু ডিম ভাপার ভাত তো, ওই জন্য 3টে ডিম করেছি। তনুকে 1.5খানা দেবো, আমি 1.5খানা খাবো বলে জানো তো। তনু বেরিয়ে গেলে তারপরে আমি করব তোমার আমি দুটো ভাত খেয়ে নেবো, কারণ বুলুদের সঙ্গে বেরোবো তো। সকালবেলা কি খাবো, রুটিটা খাবো ভাবছিলাম, তারপরে বলি ভাতটা তাহলে পড়ে থাকবে, বরঞ্চ ফ্রিজে রাখতে হবে। রুটিটা থাকলে বরঞ্চ পরের দিন বাসিও খাওয়া যাবে, কিন্তু ভাতটা আবার সেই ভাতের সঙ্গে মেশাতে হবে জানো তো। ওই জন্য ভাতটাই আমি খেয়ে যাবো। আর দেখো রুটিটা চাপা দেওয়া রয়েছে, আর নিচে একটু টক দই দিয়েছি। এখন গ্রীষ্মকাল তো একটু টক দই খাওয়াটা খুব ভালো। ওই জন্য রেগুলার আমি কি করছি, এখন বাড়িতে আর টক দই পাচ্ছি না, আমি এখন বাজার থেকে 1 কেজি করে টক দই নিয়ে আসছি। অনেকগুলো দিন যাচ্ছে, মোটামুটি ধরো 5-6 দিনের মতো যাচ্ছে। আর কি বলতো, দুধ কিনে নিয়ে এসে সেই জাল দাও, আবার টক দই পাতো, অনেকটা সময় সাপেক্ষ, আর খরচাটাও দেখি একটু বেশি হচ্ছে। বরঞ্চ বাজার থেকে কিনে নিয়ে আসলে দেখছি খরচাটা একটু কম, বুঝলে তো। ওই জন্য ভাবছি ওই টক দই আর ঘরে পেতে কাজ নেই, বাজার থেকে কিনে নিয়ে এসেই খাবো। আর তনু খেয়ে বেরিয়ে গেল, আর আমি অমনি বাসনগুলো টপাটপ করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, গ্যাসটাকেও মুছে নিচ্ছি। আর এখানে মটর কড়াইটা তো সেদ্ধ করা আছে, সকালবেলা ঘুগনিটা করিনি, ভাবছিলাম ওরা যাবে কি যাবে না, শুধু শুধু করে রাখবো, ওই জন্য করিনি। আর কিন্তু পরে গিয়ে বললো যে না যাবো, আমি ওই জন্য আবার একটু পরে ঘুগনিটা বসাতে আসবো। মানে এখন ঘর ফাট দাঁড়ান, সব ঝাঁট ফাঁট দেওয়া মোছা, এই কাজগুলো তো থাকে বলো না, ওই জন্য এগুলো করে নিচ্ছি। আর এক্ষুনি খেয়ে নেবো না, কারণ কি এক্ষুনি খেয়ে নিলে তোমার বেরোবে সে 12টার সময়, তো খিদে পেয়ে যাবে রাস্তায় আবার। ওই জন্য এখন খাবো না, এখন এই কাজগুলো মিটিয়ে নিয়ে তারপরে তোমার দুটো ভাত খাবো। মাকেও ফোন করেছিলাম, মা বলছে কি ওটা যাবে না, বলছি যে হ্যাঁ যাবে তো বলছিল। সকালবেলা বুলু মেয়ে বললো যাবো না, আবার বেলায় আবার বুলু বলছে হ্যাঁ যাবে। আর তার আগের দিনকে বুলুদের কারখানায় কালী পুজো ছিল, মা ওরা সবাই গিয়েছিল, আমি তো যাইনি। কারণ কি আমাদের তনুই কত রাত্রিরে আসে, 9টার সময় করে এসে আবার ওই তনুকে বলবো চ রেডি হ, আবার অত দূরে যাবো, ওই জন্য আর যাইনি। আর এখানে তো নয়, সেই সাঁকরাইল পার, ওই জন্য আমি বলি যে না রে, আমি যেতে পারবো না, কারণ মেয়েটা আসলেই অত রাত্রিরে টেনে টেনে নিয়ে যাওয়াটা খুব খারাপ দেখায়। তনু বেরিয়ে গেল, আর আমি টিফিনটা খাবো। রুটিটা তো এতে প্যাক করলাম, ও তো নিয়ে গেল না, বললো আজকে ওই ওদের একটা স্টাফ আজকে মানে ওখান থেকে ছেড়ে দেবে, ও খাওয়াবে, ঠিক আছে। তো আমি ভাবছি একটুখানি ডিমের এটা নিয়ে নেবো, আর ফ্রিজের চাটনিটা ছিল ওটা বার করে রেখেছি আমের, ওটা দিয়েই ভাবছি খেয়ে নিই। মানে কি দিয়ে রুটিটা খাবো, বন্ধুদের কতবার ফোন করছি যে যাবি কি যাবি না, এখানে মটর কড়াইগুলো সেদ্ধ করা আছে, ঘুগনিটা বানিয়ে নেবো। আর যদি না যায় তাহলে আর ঘুগনিটা বাড়াবো না। হ্যাঁ এখন কি করবো না আমি বুঝতে পারছি না, ফোন করছি ফোনটাকে তুলছে না। আর টিফিনটা খাই, খিদে পাচ্ছে। আর আমি 12টা যদি বেরোয়, এখন 10টা টিফিন খেলে 12টা ভাত খেতে পারবো। আমি ভাবছিলাম ভাতটা খেয়ে নেবো, কি করবো না আমি বুঝতে পারছি না। ভাতটা খেয়ে নেবো, তারপরে যদি না যায় না যাবে দুপুরবেলা রুটিটা খাবো, এরম করবো। চলো এখন আমি আরেকবার ফোন করে দিই কি বলছে। বাইরেটা বেশ ভালো রোদ্দুর, আকাশটা মেঘলা হয়ে আছে, কিন্তু গরমটা যাচ্ছে না, গরমটা বেশ ভালো পড়েছে। কাজ হয়ে গেছে, ঘর দালান ঝাড় দেওয়া হয়ে গেছে, ওইদিকে হয়ে গেছে কি বলে যেন, বাসন মাজা গ্যাস পরিষ্কার সব হয়ে গেছে, ঝাড় দেওয়া গেছে, মোছা হয় না, মুছবো, খেয়ে নিয়ে মুছবো। দেখি কি করে, আরেকবার ফোন করি। যদি বলে যাবো তাহলে ভাত খেয়ে নেবো, আর দুপুরবেলা যদি না যায় দুপুরবেলা ভাবছি রুটি খাবো, এর আমি করছি একটা করবো। চলো এক কথা দুবার বলে ফেলছি। বুলুদের ফোন করলাম, বললো যাবো, ওই জন্য আমি কি করলাম, ভাতটা খেলাম, খেয়ে দিয়ে আমি এখন চলে এসেছি ঘুগনিটাকে করে নিতে, জানো তো। আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে ঘুগনিটাকে করে নিচ্ছি, নিয়ে তারপরে তোমার করবো বলে না, ভাত খেয়েছি যে বাসনগুলো পড়ে আছে, ওই বাসনগুলোকে টকটক করে মেজে নেবো। ঘর দালানটা মুছে নিয়েছি এর মধ্যে। মানে ভাতটা খেয়ে আমি একটু বসিনি, জানো তো, মানে একটু বসতে মানে সময় পাচ্ছি না, মানে বসতে গেলেই আমার দেরি হয়ে যাবে। ওই জন্য মানে একটার পর একটা শিডিউলটাকে এইভাবেই সাজাচ্ছি যেন আমার না দেরি হয়ে যায়, মানে আমার জন্য যেন না দেরি হয়, এইভাবে জানো তো। কোথাও যেতে হলে না একটুখানি যেন কেমন ঘাবড়ে মতে যাই। আর আগে থাকতে ঠিক থাকলে অতটা কিছু মনে হয় না। আগে বলে ছুটে যাবো, সকালবেলা ফোন করলাম, বললো যাবো না, পরীক্ষা দিতে আজকে গরম হ্যানা ত্যানা বললো।
আবার বেলায় যখন ফোন করলে বললো কি যে হ্যাঁ যাবো, আর ওই ছেলে বলি যে ঠিক আছে তাহলে এক কাজ করি ঘুগনিটাকে করে দিয়ে যাই, কারণ রাতের বেলায় এসে আর ঘুগনি করতে ইচ্ছা করবে না জানো তো রান্না করতে, বরঞ্চ একটু এসে চাটা খাই একটু বসে থাকি বেশ ভালো লাগবে। ওই জন্য সমস্ত কাজগুলোকে গুছিয়ে ছেড়ে রেখে দিয়েই যাচ্ছি। হয়ে গেছে, ঘুগনিটা হয়ে গেল, বাসনগুলো মাজা হয়ে গেল, আর তোমার ঘুগনিটাকে একটুখানি করে দিলাম, এই কাঁটাটা দিয়ে না একটুখানি কড়াই দিয়ে এইটা খালি মাজবো। এখন একটু থাক, একটু ঠান্ডা হোক, আগে চানটা করে নিই, করে পুজোটা করে নিই। এটা এখন এখানে থাক, একটুখানি ঝুড়ি চাপা দিয়ে রেখে দিই, কারণ কি এটা তখন ফ্রিজে ভরাতে পারবো না, এটা খুব গরম। ঠিক আছে, এটা আছে থাক। তো চলো, আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে, ভাত খাওয়া গেছে, ভাত খেয়ে বাসনগুলো মাজা হয়ে গেছে, টেবিল সব পরিষ্কার করে নিয়েছি। এবার খালি চান করব, চান করে পুজো করব। পুজোটা করে আমার এখনো কাজ আছে, এফবিতে দুবেলার ভিডিও বানাতে হবে, কারণ এখন একবার দুপুরবেলা সকালবেলাটা ছেড়ে দিচ্ছি, দুপুরবেলাটা আর মানে গেল রাতের বেলাটা, সন্ধ্যেবেলাটা, এই দুটো করতে হবে। তো চলো বন্ধুরা, এখন চানটা করি, করে পুজোটা করি। ঠিক আছে, আমি হাঁপিয়ে গেছি, কি গরম পড়েছে। আকাশটা মেঘলা কিন্তু প্রচন্ড গরম হচ্ছে, প্রচন্ড গরম হচ্ছে। 10:30 বাজে, 12টায় বেরোবে। ঠিক আছে, 1.5 ঘন্টা হাতে টাইম আছে। সমস্ত কিছু জোগাড় করে রেখে দিয়েছি, জলের বোতল ভরে রেখে দিয়েছি, তুমি জামা কাপড় রেডি করে রেখে দিয়েছি। রান্না তো হয়ে গেছে, আসার সময় ওকে বলেছি যে একটা পাউরুটি নিয়ে চলে আসবি, এসে পাউরুটিটাকে শিখে বাটার লাগিয়ে ওই ঘুগনি দিয়ে খেয়ে নেবো। আর দুটো রুটিও আছে, অসুবিধাও নেই, মানে সবকিছু রেডি করে, কারণ আসতে একটু দেরি হবে, ওর তো স্কলারশিপের পরীক্ষা আছে, যেহেতু ঘন্টা খানিক লাগবে কি ঘন্টা 2 লাগবে জানি না, এতটা দূর রাস্তা যাবো আসবো অনেকটা সময়। ওরা রেডি হয়ে বেরিয়েছে, আসছে, আর আমি রেডি হয়ে নিয়েছি, কিন্তু রেডি হয়ে নিলে কি হবে, মানে এত গরম হচ্ছে, এত ভেতরটা মানে হাঁসফাঁস করছে, মানে কি বলবো, এত কষ্ট হচ্ছে, যেন যেন দমফম নেওয়া যাবে না, এত গরম। কিছুক্ষণ আগে তোমার চোখ ফোক জ্বালা জ্বালা করছিল, তারপর এখন মোটামুটি ঠিক আছে। এই পাখার তলায় কখন থেকে বসে আছে, 12টা বাজে। তোমরা বলে এই সামনেটা এসে আবার টোটো ধরবো, তোদের এখানটাতে আসবো, তখন তুই ঘর থেকে বেরোবে। বলছি ঠিক আছে, বলে আর একটুখানি পাখা লাগা, এখন একটু বসি, ফোন করলে বেরোবো। ঠিক আছে, হ্যাঁ সব বসে পড়েছি বাসেতে, বাস পুরো এখন ফাঁকা, বাইরেটা এখন রোদ্দুর। বল দাঁড়া, এক্ষুনি তো সবাই মাত্র উঠলাম, এক্ষুনি ছাড়ে, 12:30 বাজে। কি গরম বাইরেটা, কি গরম। ও পর পর পরীক্ষা দিবি তো, ফোন দেখছিস, লজ্জাও করে না। তোমার জন্য একটু লেবুর শরবত বানালাম। আমি এসেছি তখন সন্ধে ওই 6:30 মতো এসে, আর তোমার করছিলাম, বলো না, একটু বসলাম, কফি খেলাম, সন্ধে দিলাম, দিয়ে অনেকক্ষণ বসেছিলাম, আর তুমি এই সবে এলো। হ্যাঁ, হাঁপিয়ে গেছে। আর এই পাউরুটি নিয়ে এসেছে আসার সময়, এইটা এখন শিখবো। আর সকালে তো ঘুগনি করে রেখে দিয়ে গেছি, ঘুগনিটা করে ঠান্ডা করে ফ্রিজে পুরে রেখে দিয়ে গেছিলাম, 1 গামলা ঘুগনি আছে, ব্যাস। এটাকে একটুখানি যতটা লাগবে ততটা গরম করে নেবো, আর পাউরুটিটা একটু বাটার দিয়ে শিখে নিই। ঘুগনি দিয়ে পাউরুটি দিয়ে বেশ ভালো খেতে লাগে, কিন্তু রুটি আছে দুটো ফ্রিজেতে, হটপটের মধ্যে। রুটির আজকে আর খাবো না, কালকে ওটাকে একটু অল্প তেল দিয়ে একটুখানি ভাজা ভাজা মতো করে নিলে না, চা দিয়ে খেতে হেভি লাগবে। তো চলো আমি এখন করে নিই, তনুকে বলবো তুই জামা কাপড়টা ছাড়, আমি করে নিয়ে আসি, এসে রাত্রিবেলা ডিনারটা করে নেবো, অনেকটা রাত্রি হয়ে। ঘুগনিটাকে গরম করছি, তনু এখানে পেঁয়াজ, গাজর, লেবু সব কেটে রেডি করছে, হ্যাঁ দিয়ে দেবো। আর আমি এখানে পাউরুটিগুলো বাটার দিয়ে শিখে নিয়েছি, আর এখানে ঘুগনিটাকে গরম করে নিয়ে গিয়ে মানে খাবো, ব্যাস। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। মাথাটা না খুব যন্ত্রণা ধরেছে, খেয়ে দিয়ে যদি একটু ভালো লাগে ভিডিও এডিট করবো, নাহলে করবো না, ঘুমিয়ে পড়বো। তো চলো।